আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই। কই গেল স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছেন? জি দাদা। আজকে 10 নম্বর ক্লাস না? 10 নম্বর ক্লাস না? 11 নম্বর দাদা। 11 হবে নাকি? 10, আজকে 11, রাইট। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে, তাহলে আমরা যাই, সবাই একটু মনোযোগ দেন। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখছিলাম সেটা একটু দেখে আসি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কি অ্যাডস ক্যাম্পেইন? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছিলাম। সেটা ছিল সিঙ্গেল অ্যাডস। সিঙ্গেল অ্যাডস বলতে কি? একটা প্রোডাক্ট নিয়ে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড করছিলাম, বা সিঙ্গেল অ্যাড সেট, একটা মাত্র প্রোডাক্ট নিয়ে এবং একটা একই রকম প্রোডাক্ট নিয়ে আমরা বিজ্ঞাপন চালাইছিলাম। এটা হলো সিঙ্গেল অ্যাড সেট বিজ্ঞাপন আমরা করছিলাম, এবং কিভাবে করছিলাম সবকিছু কিন্তু আপনারা খুব ক্লিয়ারলি দেখছেন। তো আজকের বিষয়টা হচ্ছে, দেখেন আজকের টপিকসটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আজকেও আমরা করব ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, কিন্তু আজকে করব কোনটা? মাল্টি অ্যাড সেট। অর্থাৎ গত ক্লাসে ছিল আমাদের সিঙ্গেল অ্যাড সেট, আর আজকেরা করব মাল্টি অ্যাড সেট। অর্থাৎ গত ক্লাসে ছিল একটা অ্যাড সেট, আজকে করব একের অধিক অ্যাড সেট। অ্যাড সেট কোনগুলা? আশা করি বুঝতে পারছেন। আমাদের ক্যাম্পেইনের কয়টা ক্যাম্পেইন লেভেল থাকে? কেউ বলতে পারবেন ক্যাম্পেইন লেভেল থাকে কয়টা, বা ক্যাম্পেইন তিনটা দাদা। সেকশন থাকে কয়টা? তিনটা। 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 একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একসেট। একটা হচ্ছে অ্যাড বা অ্যাড ওকে। কপি। ক্যাম্পেইনের ভিতরে কি থাকে? নাম টাম দেবো, এই এই বা কিছু যেটা আমরা পাইছি, তাই না? এখন অনেক কিছু আমরা হয়তো দেখি না, এই জন্য বলবো না। আর অ্যাড সেটে কি থাকে? অ্যাড সেটে থাকে অডিয়েন্স টুডিয়েন্স, নাকি এগুলা। আর অ্যাড কপিতে কি থাকে, বা অ্যাডে কি থাকে? ছবি বা ভিডিও, এইগুলা। ক্লিয়ার? আমরা এতটুকু পাইছি, এতটুকু বলবো নাকি? এইভাবে সবাই একটু মনে রাখবেন। তাহলে গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হলো সিঙ্গেল অ্যাড সেট, অর্থাৎ একটা অ্যাড সেট করছিলাম, তাই না? আমরা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন লেভেলে একটা ক্যাম্পেইন ছিল, একটা অ্যাড সেট ছিল, একটা অ্যাড কপি ছিল। এর বেশি তো আর কিছু করি নাই, করছি? তার মানে কি, ওখানে অ্যাড সেট কয়টা ছিল? একটা। এর জন্য আমরা কি বলতে পারি? সিঙ্গেল অ্যাড সেট। তাহলে আজকে আমরা দেখব মাল্টি অ্যাড সেট। মাল্টি অ্যাড সেট কিভাবে ট্রাফিক ক্যাম্পেইনে কিভাবে মাল্টি অ্যাড সেট সেট করে সেটা আমরা দেখব। কেন মাল্টি অ্যাড সেট প্রয়োজন হয় সেটা আমরা দেখব। তাহলে মাল্টি অ্যাড সেট কি জিনিস? একের অধিক অ্যাড সেট তৈরি করাই হলো মাল্টি অ্যাড সেট। তো আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালি চলে যাব এবং সেখানে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে। আমরা একটা ওয়েবসাইটে যাই। আমাদের বায়ার বায়ার এই একটা ওয়েবসাইট দিছে। আমাদের ওয়েবসাইটটা কই? এই যে 70% ডিসকাউন্ট ইটিসি ইটিসি, এই ওয়েবসাইটটা বায়ার আমাকে দিছে। বলতেছে ভাই আমার এইখানে ওয়েবসাইট আছে। আমি গত ক্লাসের কথা যদি বলি, বায়ার আমাকে কি বলছিল? ভাই আমার এই একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের একটা প্রোডাক্টের আমি বিজ্ঞাপন চালাবো। তো ধরেন এখান থেকে একটা প্রোডাক্ট আমার বেছে দিচ্ছে যে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো। আমি যে কোনো একটা প্রোডাক্ট নিয়েছিলাম, তাই না? একটা প্রোডাক্টের আমি বিজ্ঞাপন চালাবো। আমি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইছিলাম গত ক্লাসে। কি প্রোডাক্ট? একটাই মতো টি শার্ট, কিসের টি শার্ট? পুরুষদের টি শার্ট। দ্যাটস ফাইন, আমরা সেভাবে সিঙ্গেল অ্যাডসেট করে চালাইছি। কিন্তু বায়ার যদি আপনাকে এরকম বলে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে দেখেন খেয়াল করে উপরের দিকে আমার পুরুষদের প্রোডাক্ট আছে, মহিলাদের প্রোডাক্ট আছে, এবং বাচ্চাদের প্রোডাক্ট আছে, বা আরো কিছু নিউ কালেকশন টালেকশন আছে। তো বায়ার আমাকে বলতেছে যে, ভাই আমার এক পুরুষদের প্রোডাক্ট, মহিলাদের প্রোডাক্ট এবং বাচ্চাদের প্রোডাক্ট। তো আমি চাই আপনি একটা পুরুষদের প্রোডাক্ট নেন, একটা বাচ্চাদের প্রোডাক্ট নেন, আর একটা মহিলাদের প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালান। তো আমাকে বায়ার ধরেন ঠিকই করে দিল যে পুরুষদের প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টটা নিবেন, মহিলাদের প্রোডাক্ট থেকে আরেকটা নিবেন, আমার দেখাই দিল বাচ্চাদের থেকে আরেকটা নিবেন, এরকম কিছু আমাকে বললো। তাহলে আমি কি করলাম? এখান থেকে মনে করেন যে ম্যানে ঢুকলাম। তো ম্যানে ঢুকলে ম্যান কালেকশন আমাকে বের করে রাখছি। ম্যান কালেকশনের ভিতরে বাইরে আমাকে বললো যে ভাই ম্যান কালেকশনের ভিতরে এই শার্টটার বিজ্ঞাপন চালাবেন, আর উইমেনদের ভিতরে, মহিলাদের ভিতরে এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাবেন। ক্লিয়ার? এইভাবে আমাকে বলে দিল। আর বাচ্চাদের ভিতরে এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাবেন, বাইরে আমাকে বলে দিল। এখন একটা জিনিস আপনারা একটু বোঝেন, ভালো করে বুঝুন, আমি আবারও বলি। তাহলে আমাকে প্রোডাক্ট দিছে কয় রকম? সবাই সবাই একটু কথা বলবেন। কত রকম? তিন রকম। 3 রকম দিছে। 3 রকম প্রোডাক্ট কিনা? এই প্রোডাক্টটা যারা পরবে, যে সমস্ত লোক, মানে যে সমস্ত ব্যক্তিরা এই প্রোডাক্ট পরে, সেই সমস্ত প্রোডাক্ট ব্যক্তিরা কি এই প্রোডাক্ট পরে? না। এরা পরে মেয়েরা।
আর এটা পরে ছেলেরা, তাহলে এই যে ব্যবহারকারী বা কিনবে যারা তারা তো আলাদা আলাদা লোক, তাই তাই কি না? আবার এই প্রোডাক্টটা করবে আর একজন, তাহলে আমার প্রোডাক্ট কি তিনটে একই রকম প্রোডাক্ট নাকি আলাদা আলাদা প্রোডাক্ট? আলাদা 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 অবশ্যই আলাদা। আলাদা আলাদা। বুঝে বুঝে বলবেন। ওকে, যদি আলাদা আলাদা হয়, আমরা এর আগের ক্যাম্পেইনের সাথে তুলনা করি। এর আগের ক্যাম্পেইনে আমরা টি শার্ট নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম, সেখানে আমি টার্গেটিং এ পুরুষ দিছিলাম না মহিলা দিছিলাম? পুরুষ 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 দিছিলাম। তাহলে এই প্রোডাক্টটার ক্ষেত্রে টার্গেটিং করার সময় পুরুষ দেবো না মহিলা দেবো? এইটাই মহিলা। তাহলে এই প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স যারা হবে, এই প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স কি তারা হবে? না, আলাদা আলাদা। ডেফিনেটলি ভিন্ন ভিন্ন হবে, হ্যাঁ ঠিক কিনা? ভিন্ন ভিন্ন হবে কিনা? হ্যাঁ ঠিক। আবার এইটার কি ওই যে বাকি যে দুই পার্ট হলো তারা হবে, না এই যে টার্গেটিং আর আবার ভিন্ন হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে। তাহলে আমরা সহজে একটা কথা বলতে পারি কিনা, যে তিনটা প্রোডাক্ট আমাকে বায়ার বেছে দিছে, একটা পুরুষের জন্য, একটা উইমেনের জন্য, একটা বাচ্চাদের জন্য আর একটা, এই তিনটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে বলছে। এখন তিনটা প্রোডাক্ট, আমার টার্গেট কি? বিজ্ঞাপন চালানো এবং যেন বিক্রি হয় সেভাবে বিজ্ঞাপন চালানো, তাই না? মাথায় রাখতে হবে। তাহলে তিনটা প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স এক নাকি ভিন্ন, সেটা আগে আইডেন্টিফাই করেন। তাহলে আমরা আইডেন্টিফাই করে কি পাইলাম? তিনটা প্রোডাক্ট যখন যদি ভিন্ন হয়, তিনটা প্রোডাক্টের টার্গেটিং কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। ভিন্ন ভিন্ন, ভিন্ন। এটা আমরা বুঝলাম। আমরা এতটুকু তো বুঝি না, এতটুকু ঘিলু কি আমাদের আছে মাথায়? আমরা এতটুকু কি বুঝি যে আমার বায়ার তিনটা প্রোডাক্ট দিছে, তিনটা প্রোডাক্টের হলো তিন ক্যাটাগরির, তাই না? তিনটা প্রোডাক্ট তিন ক্যাটাগরির, যেমন একটা হলো শার্ট, আর একটা হলো সালোয়ার কামিজ, নাকি কি বলে, সালোয়ার কামিজ তো বলে, আর একটা হলো মনে করেন যে বাচ্চাদের পাঞ্জাবি। তা তিনটা প্রোডাক্টের ক্যাটাগরি তিন রকম, দ্যাট মিন্স তিনটা প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স তিন রকম। এবার আমাকে বলেন, টার্গেটিং অডিয়েন্স গুলো আমরা কোন সেকশনে রাখি, কোন প্লেসমেন্টে রাখি? অ্যাড সেট। অ্যাড সেটে। ওটার কি বলছিলাম? অ্যাডের লেভেল, তাই না? কোন অ্যাডস লেভেলে রাখি? তাহলে কেন বলছিলাম, খেয়াল আছে যে আপনি মুখস্থ করবেন যে আমরা ক্যাম্পেইন লেভেল কয়টা, তিনটা, কোন লেভেলে কি কি থাকে। তাহলে আমাদের টার্গেটিং অডিয়েন্সটাই তো মেইন। তাহলে টার্গেট, এই প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স ভিন্ন ভিন্ন হবে। টার্গেটিং অডিয়েন্স আমরা কোথায় রাখি? টার্গেটিং অডিয়েন্স রাখি আমরা অ্যাড সেটে রাখি। তাহলে আমাদের এই তিনটা প্রোডাক্টের জন্য কি আমরা তিনটা অ্যাড সেট করবো না একটা অ্যাড সেট করবো? এটা চিন্তা করেন, একটু চিন্তা করে বলেন। তিনটে। ডেফিনেটলি তিনটা। কারণ এইটার জন্য একটা অ্যাড সেট করবো, সেখানে আমি এইটার অডিয়েন্স রাখবো। এইটার জন্য একটা অ্যাড সেট করবো, সেখানে আমি শুধু মহিলাদের অডিয়েন্স রাখবো। এইটার জন্য আমি একটা মানে অ্যাড সেট করবো, সেখানে শুধু বাচ্চার অডিয়েন্স রাখবো। ক্লিয়ার? এইবার দেখেন সেই কাজটা আমরা একটু করার চেষ্টা করি। তাহলে ডিরেক্ট আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই, কি বলেন? জি। করি, বাকিটা বুঝতে পারবেন। হ্যাঁ, টেনশনের কিছু নেই, এখনো অনেকেই বুঝেন নাই, নো টেনশন, ডু ফুর্তি। আমরা আগে যাই, যাওয়ার পর বোঝেন। কাজ করতে যাবো তখন একদম দেখায় দেখায় বলবো। আগে একটু রিলিক দেখাইলাম, বুঝছেন? থাম্বনেইল দেখাইলাম, তাই না? কি বলে এটারে ভালো বাংলায়? তাই আমাদের শিশিরের টেইলর। ট্রেইলার। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। তো সবুজ দার বলা কথা ছিল ট্রেইলারের কথাটা। ঘুমাই গেছে। আচ্ছা, আপনারা ক্যাম্পেইন চালাইতে গেলে কোথায় যেতে একটু বলে দেন। আমি ক্যাম্পেইন চালাবো, কই যাব? অ্যাডস অ্যাডস ম্যানেজারে ম্যানেজার। এখানেও পাওয়া যায়, আবার থ্রি ডট মেনু থেকে খুঁজেও এখানে পাওয়া যায়। আপনি যেখান থেকে যান আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? এও যায়, এও যায়, যেখানে যান সবই একই জিনিস। তাহলে আমরা কোথায় গেলাম? অ্যাডস ম্যানেজারে। এই জিনিসটা আর কিন্তু আলোচনা করবো না যে কোথা থেকে বিজ্ঞাপন রান করে, এটা সেটা কথা বলছেন। এই কিছু কিছু জিনিস বাদ হয়ে যাবে, আর নতুন নতুন কিছু জিনিস অ্যাড হবে ক্যাম্পেইনের ভিতরে। ক্লিয়ার? দেখবেন যে কখন আপনি শিখে গেছেন, কঠিন জিনিস কখন আপনার মাথার ভিতরে ঢুকে গেছে আপনি নিজেও টের পান নাই। কি ভয় লাগতেছে কারো? তো বুঝতে পারতেছি না। না দাদা, কি বলেন? কিন্তু না দাদা। কামাল ভাইয়ের ভয় না লাগলে কারো ভয় লাগবে না। আমি ভয় পাই না, আমি অ্যাডস ম্যানেজারটা চোখে পাশে ঘুমাইলে সমস্যা নেই। ভেরি গুড। যে যাই হোক, কিছুই হোক।
এরকম পাশে নাকি যে অ্যাডস ম্যানেজার এই যে পারবো। ওয়েলকাম টু লোডিং আর এভাবে ঘুরতেই থাকে সারা রাত ধরে মাঝে যতক্ষণ মাঝে ঘুমান। কথা কেটে কেটে আসে। মাঝে মাঝে কথা কেটে না, একটু আগে কেটে কেটে এসে ফ্যান চালাইছিলাম। বিজনেস ম্যানেজার ঘুরতেছে তো ভাবলাম ফ্যানের চাকাটা একটু ঘুরাই, আমি ঘেমে যাচ্ছি। আরে যন্ত্রণা আইসে পড়লে হয়ে যায়, পেটের ভিতরে কথা জমে আছে, বাইর করব, এদিকে এসে ঘুরতেই আছে। আনসারে উল্লেখ করছেন স্যার। কথাটা আরে ফেলছে। ভাই এই জায়গা এই যন্ত্রণাটা আমার সারা জীবন দিয়েই গেল বুঝছেন। মানে এর আবার ভূত ধরছে। ভাই ক্যাপাসিটি সমস্যা আমার হয়েছে দাদা। আমার ওয়াইফাই তো কাজ হয় নাই, আমি মোবাইলের ডেটা কিনে ঢুকছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য, জানেন, তারপরও দেখেন এই যে নাচতেছে। দাদা আমাদের ক্লাসের দিনই মনে হয় ঝামেলাটা বেশি হয়ে গেল। দাদা আমাদের জন্য কত কষ্ট করে ডাটা আপনাদের কিনে কপালে, ঢুকছে। আপনাদের গ্রুপে কি কোনো হুজুর টুজুর নাই? আমাদের 17তম ব্যাচে কিন্তু হুজুর পাইছি আমরা, দোয়াটা করে দিতে ভালো হতো। দোয়া করে দেয়। আমি সবসময় হুজুরে দোয়া করাই তারপরে ক্লাসে ঢুকই। ঠিক আছে, আপনাদের হুজুর ম্যানেজ করেন যেভাবে পারেন। আমাদের সময় অনেকগুলো ধাক্কা গেল, যাচ্ছে এখন। তারে একদিন নিয়ে আসেন আমাদের ক্লাসে। দর করায় তারে, তারে মাসব্যাপী ই ই করেন, বেতন দিয়ে নিয়ে আসেন এক হুজুর। না পারলাম না রে। আবার দিলাম তো রিলোড। কাটবেও না। আই 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 আসছে রে আসছে। ঠিক আছে, ওকে। হুম, তাহলে দেখেন এটা বিজনেস ম্যানেজারের চেহারা, আপনারা সবাই অলরেডি জানেন গত ক্লাস থেকে। তো এইখানে কি কি থাকে বলেন তো, ক্যাম্পেইনের এইখানে একটা জিনিস দেখে সেটা কি বলে, এই সুজা। আর এইখানে একটা জিনিস থাকে সেটা কি বলে, এখানে কি থাকে? এটা অ্যাড একটা অ্যাকাউন্ট আর অ্যাড ওখানে হলো অ্যাকাউন্ট। অ্যাডের নাম। আর এইখানে থাকে Business বিজনেস model। ম্যানেজারের নাম। এই দুটো জিনিস দেখে আমরা আইডেন্টিফাই করব আমরা কি সঠিক জায়গায় আছি না কোন জায়গায় আছি, তাই না? ঠিক আছে। জি। তো ওই যে দেখেন এই যে লোডিং হচ্ছে, এখানে লোডিং ছেড়ে দিচ্ছে, একটু পরে এখানে আসবে, যখন আসবে তখন কাজ শুরু করবেন। অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা আসবে এবং বিজনেস ম্যানেজারের নাম বা লোগোটা এখানে চলে আসবে, দেন আপনি কাজ করবেন। এর আগে কাজ করতে যাবেন না, কারণ আমরা জানি যে বিজনেস ম্যানেজারটা লোড হতে একটু সময় লাগে। এটা খুব ভারী একটা সফটওয়্যার, কথা বুঝছেন, মানে সার্ভারে এটা ওপেন হইতে একটু সময় লাগে। পাশাপাশি বাংলাদেশি হিসেবে আমাদের যে নেটওয়ার্ক, সেটা এটাকে লোড করাইতে গেলে তাদেরও খবর হয়ে যায়, কথা বুঝছেন। সুতরাং আমাদের কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতে হবে। তারপরে আমরা আছি জুমে। আচ্ছা যাই, আমরা ক্লিক করছি, আমরা তো পাবলিশ করব না, আমরা ক্লিক করি, আমরা ক্রিয়েটে ক্লিক করি বিজ্ঞাপনটা রান করার জন্য। আর এরকম লোডিং করতে থাকবে। তা তো দাদা লোডিং নিচ্ছে। আমরা দেখি আর একটা ট্যাবে একটু ওপেন করার চেষ্টা করি, দেখি business.facebook.com, দেখি। মোবাইল ডাটা দিয়েও শান্তি পাইলাম না, তাড়াতাড়ি দেখাচ্ছে এখানে আবার। কি অবস্থা, ঘুরতে থাক তুই, আর যাইতে থাকি। আমি কিন্তু অন্যভাবে আরেকটা আছে, আপনারা আবার অন্যভাবে বুঝেন না কিন্তু, মানে আর একভাবে ওপেন করার চেষ্টা করছি, দেখি কোনটা তাড়াতাড়ি হয়। দেখেনি এখনো ঘোরে। সবার হাতের মুঠ ছেড়ে দিতে হবে দাদা, তাইলে ঠিক হবে। কইছেন একটা কথা, সাপ খেলা দেখেন নাকি? হ্যাঁ? কপাল আমার। যত প্রবলেম শুধু আমাদের বেলায় হচ্ছে। হাতের বাদল ছেড়ে দেন আপনারা। রেকর্ডিং ক্লাস হলে তখন একটু ঝামেলা বাদে, একটু টেনে টুনে দেখা লাগে, তাই না? এই জিনিসটা আমার জি খুব দাদা। অপছন্দের, যে টেনে টেনে দেখবো, একদম চুপ করে হাতটা ছেড়ে দিয়ে বসবো, মনোযোগ দেবো। এই জায়গাটা কি হয়, একটু কনসেন্ট্রেশন নষ্ট হয়। এনিওয়ে, আমরা এটাই তো চলে এসেছি, দেখি এটা কি চলে এসেছে কিনা। দেখেন এই মামা এখনো আসে নাই, ঠিক আছে, কিন্তু কাকা চলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কোন ক্যাম্পেইন রান করবো, আমরা একটু আবার একটু মনোযোগ দিই। কোন কোন ক্যাম্পেইন রান করবো আমরা, আপনারা বলবেন, আমি করব, বলেন। ট্রাফিক। 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 ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন না, আমি ট্রাফিককে প্লেস করলাম। প্রেস করে কি করব, কথা বলেন। কন্টিনিউ। কন্টিনিউ। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে এখন কি করব,
ম্যানুয়াল, ম্যানুয়াল ম্যানুয়াল দেব, ম্যানুয়াল দেব, দেন ট্রাফিক ক্যাম্পেইন কন্টিনিউ। ওকে, কন্টিনিউ তো পারেন তো আপনারা। ওকে, এখন আমরা ক্যাম্পেইন লেভেল কয়টা আমরা জানি? তিনটা। একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাড সেট লেভেল, একটা হলো অ্যাড কপি বা অ্যাড লেভেল। এখানেও আসবে, একটু সময় নিচ্ছে, গরিব মানুষ সময় নিচ্ছে, আসে থাকুক, আমরা নামটা লিখি। তো এখানে আমরা একটা কি নাম রাখতে পারি? ধরেন ব্যাজ 17 ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন টু ডিফারেন্ট 16 ক্যাম্পেইন। 16 ও, আপনারা তো 16। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম আপনাদের কথা। 17 আছে, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন আমরা 2 নম্বর করতেছি, বা বাই তারিখ টারিখ দিয়ে আপনারা নামটা কি জন্য দেবেন, কেন দেবেন, একটু ডিটেলস আমি আপনাদের বলছি, তাই না? আশা করি বুঝছেন জিনিসটা। দ্বিতীয়বার আর আলোচনা করতে চাচ্ছি না, হ্যাঁ, এই ক্যাম্পেইনের নামটা নিয়ে। ঠিক আছে, প্রথম প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব, এগুলো কিছু জিনিস স্কিপ হয়ে যাবে, নতুন নতুন জিনিস আমরা ঢোকাবো। তাহলে আমরা ক্যাম্পেইনের নাম দিলাম। আমাদের কি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে আমরা যে প্রোডাক্টগুলো দেখলাম? সেটা না শুধু বলেন। না দাদা পড়ে না। পড়ে না দাদা যেহেতু পড়ে না, সেহেতু আমরা এটা টাচ করার কোনো দরকার নেই। আমরা অকশনে কাজ করে, এটা আমরা জানি। ট্রাফিক ক্যাম্পেইন করতেছি, সেটাও আমরা, ঠিক আছে, দ্যাটস ফাইন। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট একটু পরে আসি। এবি টেস্টিং অনেক শেষে, একদম লাস্টের দিক গিয়ে বুঝাবো, দরকার নেই। তাহলে আমাদের এখানে কোনো কাজ না, আমরা কোথায় যাব? নেক্সটে, তাই না? নেক্সট নেক্সট ছবিটা সরাই দিয়ে নেক্সটে যাব। নেক্সট, দেখুন মামা এখনো এই জায়গাটা কিন্তু এখনো আসে নাই, কি হবে কে জানে। নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে না, বুঝছেন? যাক, নেক্সটে যাওয়ার পর আমরা কোথায় আছি? অ্যাট সেটে, তাই না? অ্যাট সেটে আছি। এখন এখানে আমরা একটা কি দেব? নাম দেব। কি নাম দেব? আমরা এখন কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব? তো ধরে নেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে কি মিন নাকি, শার্ট, শার্ট, বা শার্ট ফর মিন দিতে পারি, যেটা বলেন। তাহলে SHIRT, শার্ট ফর MEN, মিন না? মেন, জি। ওকে, জি দাদা। কারণ এই অ্যাড সেটে আমরা কি দিয়ে ব্যবহার করব? শার্ট দেব। কি করব বলেন? রিলোড দিলাম আবার। ওকে, আমরা ট্রাফিকগুলোকে কোথায় নেব? মেসেজে, ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইটে। তাহলে আমাদের কি সিলেক্ট করে দিতে হবে? ওয়েবসাইট। ক্লিয়ার? ওয়েবসাইট জি তারপরে জি পারফরমেন্স গোল টোল যা আছে এগুলো সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ডাইনামিক রেটে পরে বুঝে আমরা ডেলি বাজেট দিয়ে একটা, আমাদের বায়ার বললো যে আমার ডেলি বাজেট কত? $20। ভালো করে বুঝেন, আমরা $20 ডেলি বাজেট দিলাম। ওকে, বা ডেলি বাজেট কত? $20। আমরা স্টার্টিং ডেট দিলাম, এন্ডিং ডেট ধরেন, এন্ডিং ডেট দিলাম, আর ধরেন এই 31 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসেন লোকেশন। লোকেশন ধরে নিলাম ইউনাইটেড স্টেটই হবে। লোকেশন কিভাবে চেঞ্জ করতে, এটা তো আপনারা জানেনই, বলছিলাম। আচ্ছা, আর একটা নতুন জিনিস দেখাই। মনে করেন যে আমি কোথায় চালাবো? বাংলাদেশে। হ্যাঁ, ভালো করে দেখেন, একটা নতুন জিনিস দেখাচ্ছি। বাংলাদেশে চালাবো, তাহলে আমরা বাংলাদেশ লিখবো, BANGLADESH। বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লিখলে বাংলাদেশ কান্ট্রি বা রিজিয়ন সেটা দেখে নেবেন। তাহলে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন বাংলাদেশ চলে আসছে কিনা, চিনেন তো জি। বাংলাদেশের ম্যাপ? আচ্ছা, এখন হতে পারে যে জি দাদা বাংলাদেশের ভিতরে খুলনায় বিজ্ঞাপন চলবে না, হতে পারে কিনা, বায়ার বলতে পারে কিনা যে আমি সারা বাংলাদেশ চালাবো কিন্তু খুলনায় যেন বিজ্ঞাপন না চলে আমার। হুম, খুলনাতে চালাবো না আমি। তাহলে আমি কি করব? খুলনা অফ করে দেব। সেটা কিভাবে করব? সেটা এখান থেকে ইনক্লুডের জায়গায় আমরা এক্সক্লুড করে দিয়ে এখানে আমরা খুলনা লাগবো, KHULNA। খুলনা, পুরো খুলনা ডিভিশন দিলাম। পুরো খুলনা ডিভিশন দিলাম। আমি খুলনা খুলনা সিটি দিয়ে দিছি এখানে। কত কিলোমিটার? 25 কিলোমিটার। আমি মনে করেন যে না, 25 কিলোমিটার তো না, একটু 20 কিলোমিটার কমাই দিই, 20 মাইল। এইবার বাংলাদেশের ম্যাপের ভিতরে ঢোকেন। খুলনার এই এতটুক জায়গা, শিববাড়ির মোড়ের থেকে ধরে মনে, হ্যাঁ, খুলনার এতটুক জায়গায় বন্ধ।
যত ভিতরে ঢুকবেন তত দেখবেন বাগেরহাটও ধরা পড়ে গেছে। ঠিক আছে, বাগেরহাটও বাদ। তাহলে এখানে কি বুঝলেন? লাল চিহ্ন দিয়ে ঘিরা, তার মানে কি এই জায়গায় বিজ্ঞাপন চলবে না। তাহলে বায়া যদি আপনাদের বলে যে আমরা সমগ্র ঢাকাতে বিজ্ঞাপন চালাবো, কিন্তু ঢাকার মোহাম্মদপুর বিজ্ঞাপন, ঢাকা শুধুমাত্র মোহাম্মদপুরে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছি না, তাহলে সেটা পারবেন কিনা? ইনক্লুড এক্সক্লুড পারবেন কিনা সেটা বলেন। জি পারবো দাদা। হ্যাঁ জি পারবো দাদা, দাদা, পারবো 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 দাদা, পারবো দাদা, ডিফারেন্সটা পারবো দাদা। কোথায়? ডিফারেন্সটা এখানে, ইনক্লুড এবং এক্সক্লুড। ইনক্লুড মানে কি? ভিতরে ভিতরে। আর এক্সক্লুড exclude মানে তো বাইরে। বের করে দেওয়া। বাইরে। ক্লিয়ার? তাহলে কি একটা নতুন জিনিস শিখলাম নাকি? জি দাদা। আরো আছে নতুন জিনিস, খালি মনে করাই দিবেন, এরপরটা দেখাবো, এখন আর দেখাবো না। তাহলে চলে আসি অ্যাডভান্স অডিয়েন্স। আপনারা এখানে এসে সুইচ অরিজিনাল Switch to- অডিয়েন্সে দিবেন। তাহলে কি হবে? আপনার এই অডিয়েন্স, এই চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে আপনারা করতে সুবিধা হবে। যখন বুঝে যাবেন তখন আর দরকার নেই। বাট আমি আপনাদের সাজেস্ট করবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। মানে একটা অডিয়েন্সের অরিজিনাল অডিয়েন্স, এইটা চাপ দিন, ইউজ অরিজিনাল অডিয়েন্স। ইউজ অরিজিনাল অডিয়েন্স দিলে এর চেহারাটা চেঞ্জ হয়, মানে সেটিংসটা চেঞ্জ হয়। সেটিংস চেঞ্জ হইলে আপনার ইনক্লুড করতে সুবিধা হয়। দেখেন কত সুন্দর। তাহলে আমরা কি নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করব, তাই না? নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে আমরা এদের বয়স কি দেব? আমরা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব? ধরে নেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। আমি প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করি, আমি প্রোডাক্টটা একটু ওপেন করি আগে নতুন ট্যাবে। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি এটার ছবি ডাউনলোড করার চেষ্টা করি, ডাউনলোড হবে না। ইমেজ দিয়ে দেখি কি বলে। ও, হবে না, এই যে ওয়েব ফরম্যাটে আসতেছে, এটা হবে না। আমরা এটাকে একটু বোঝানোর স্বার্থে আমরা এটা কি করছিলাম, স্ক্রিনশট। স্ক্রিনশট। দাদা হ্যাঁ বলেন। ওই ছবিটা Description বড় করলে তারপরে ডাউনলোড দিলে ডাউনলোড হয়, ছবির ডাউনলোড উপরে করে ক্লিক নেন, করলে ছবি বড় হয়। ডাউনলোড করে নিয়েন আপনি, ডাউনলোড আপনি করে নিয়েন। ঠিক আছে, আপনি কোনটা বুঝছেন? ডাউনলোড করে ওপেন ইমেজ নিউ ট্যাব দিয়ে এখানে এসে আপনি হচ্ছে ছবিটা বড় হইলে এখন আপনি সেভ করতেছেন, এই তো কথা। হয়েছে সেভ? আমি এটা দেখেই ছেড়ে দিচ্ছি, এটা হয় না। অনেক ওয়েবসাইটে এইভাবে করলে হয়, হ্যাঁ, কিন্তু সব ওয়েবসাইটে হয় না। যেটা করতে দেয় না সেটা করতেই দেয় না। এটা কিন্তু মানে ওয়েবসাইট ডিজাইনে বন্ধ করে রাখা, কারণ এটা নিয়ে অনেকে কপি করতে পারে, বুঝছেন? এই জন্য ওয়েবসাইট ডেভেলপাররা এই অপশনটা দেয়। ওকে, যাই হোক, আমরা ছবি নিলাম, এটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে আমরা এটা কি জানি, পুরুষ মানুষ কারা কি বেচা বিক্রি করবে, আমরা সেই জায়গায় আসি। তাহলে আমরা এর এজ কত থেকে কত দিলে সুবিধা হয় বলেন? এই শার্টটা 18 থেকে 35। 18 20 থেকে থেকে 35। 18 থেকে 35 বা 20 থেকে 35। আচ্ছা, এইখানে একটা কথা বলি, 18 বছরের লোকের পকেটে কি টাকা থাকে? সেটাকে মাথায় রাখেন। তারা কি কেনার অ্যাবিলিটি রাখে? কম। এই জন্য 20, 22, 25 এগুলো দিতে হবে, মাথায় রাখবেন জিনিসটা, হ্যাঁ। ওকে, দেখেন এরপর আরো জিনিস শিখবো। জেন্ডার কি দেব? আপনারাই বলবেন। জেন্ডার দিব হচ্ছে মেন। ম্যাম মেন দিলাম, ভুলভাল বললেন না। এখন কি দিতে পারি বলেন? শার্ট, শার্ট। SIRT, দেখি শার্ট দিয়ে ইন্ডেক্স আছে কিনা। শার্ট অ্যাপারেল চলে আসছে। তারপরে ফ্যাশন দেওয়া যায়, তাই না? একটা ফ্যাশন ফ্যাশন। দেওয়া যায় না, ফ্যাশন। FASHION। ফ্যাশন দিলাম। আসো মামা, ফ্যাশন ডিজাইন ডিজাইন। বা ফ্যাশন যেটা আসুক না কেন, এই ফ্যাশন ডিজাইনে দিয়ে দিই, আসতেছে না ভালো কিছু। তারপরে এটা তো ড্রেস, ড্রেস দিলে কি আসবে? ড্রেস অ্যাপারেল আসছে। ক্লথিং, তাই না? ক্লথিং এ দিবেন, কিন্তু এখানের উপরে কিন্তু যোগ হচ্ছে, দেখছেন? ক্লথিং এগুলো প্র্যাকটিস করলে, প্র্যাকটিস ছাড়া এটা কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না। ক্লথিং অ্যাপারেলস, আশা করি বুঝতে পারছেন। আমি এই নিয়ে সময় কাটাতে চাচ্ছি না, জি। ঠিক আছে? জি এর জি জি জি। এরপরে এখানে আমরা, বন্ধ দিতে হবে, দেওয়া যাবে। এটা বাজেটের উপর ডিপেন্ড করে। আপনার যদি বাজেট ভালো হয় আপনি দিতে পারবেন, তবে ম্যাক্সিমাম আপনি 18টা 20টা দিবেন। আর যদি বাজেট কম থাকে তাহলে আপনি মোটামুটি 10টা 11টা 9টা 10টা এরকমই দিবেন, হ্যাঁ। এটা ডিপেন্ড করে, দেখেন এই সাইডে ইওর অডিয়েন্স সিলেকশন ফেয়ারলি বোর্ড, অর্থাৎ এইটা সবুজ হবে। যদি আপনি কম দেন স্পেসিফিক হয়ে যাবে, এইটা জেগে উঠবে, এই কালারটা জেগে উঠবে, হ্যাঁ। তখন মানে কি অডিয়েন্স কম। আর যদি খুব বেশি হয়ে যায় তখন বোর্ড হয়ে যাবে। ফেয়ারলি বোর্ড তো মানে কাছাকাছি চলে আসছে, এ বেশি দেওয়া যাবে না। এখানে আরো অনেক, মানে এইটা জায়গায় উঠবে অনেক অতিরিক্ত অডিয়েন্স দিয়ে ফেলাইছেন, এর সাইজ আছে অডিয়েন্সের। ঠিক আছে, দেখেন এই যে অডিয়েন্স সাইজ, দেখেন এটা সাইজের বেশি দিয়ে ফেললে ঝামেলা। আচ্ছা, আমরা বাজেট অনুযায়ী বলছি আমাদের রিস্ক করবে 51,000 থেকে 1,48,000-এর কাছে। প্রতিদিন আমরা ভিজিটর পাবো কত? 585 থেকে 1700-র মতো, তাই না? এস্টিমেট দেখাচ্ছে। তাহলে আমরা এটা কি করলাম, অডিয়েন্স দিলাম। যদি সাজেশনে যাই আমরা আরো অনেক কিছু পাবো। দেখেন অনলাইন শপিং, টি শার্ট, ড্রেস, ফ্যাশন, অনেক কিছু চলে আসছে, তাই না?
আমরা এখান থেকে কয়েকটা সিলেক্টও করতে পারি, দ্যাটস ফাইন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এভাবে করবেন ঠান্ডা মাথায়, অডিয়েন্স গুলো রিসার্চ করে করে বের করে করে এখানে উঠাবেন। ওকে, এরপরে অল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশের জন্য কি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দেন, অসুবিধা নেই, কারণ বাঙালিরা আমরা কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, আমাদের ভাষা তো বাংলা, কিন্তু আমরা কম্পিউটার বা মোবাইল ফোন কি বাংলা ভাষায় ব্যবহার করি? না না, ইংলিশে দাদা, ব্যবহার করি, দ্যাটস ইংলিশে ওয়াই না আমরা দাদা, অল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশে। থাকুক, নো প্রবলেম। প্লেসমেন্টের যে বিষয়টা আপনি কিন্তু এখানে সেভ করলে অডিয়েন্স সেভ হয়ে যাবে, আমি কিন্তু আগে দেখাইছি। আর সেভ করলে করব, না করলে না করব, আপনার প্রয়োজন হলে সেভ করবেন যে ভবিষ্যতে আমি এই অডিয়েন্সটা ব্যবহার করতে চাই, সেভ করে রাখি, দ্যাটস অল। সেভ না করলেও কোনো সমস্যা নাই, সেভ না করলে এটা পাবেন না, আবার পুনরায় করা লাগবে। এই প্লেসমেন্টের বিষয়টা তো আপনারা জানেন, তাই না? প্লেসমেন্টের বিষয়টা জানেন যে প্লেসমেন্টে ম্যানুয়ালি প্লেসমেন্ট ম্যানুয়াল। করলে আমরা কি ফেসবুকে চালাবো নাকি ইনস্টাগ্রামে চালাবো না কোথায় চালাবো সেটা কিন্তু উল্লেখ করা যায়, ঠিক আছে? আমি যদি মনে করি যে সব জায়গায় চলুক, আমার আপত্তি নেই, চলুক, তবে অডিয়েন্স নেটওয়ার্কটা বেশি ভালো রেজাল্ট আসে না, দরকার নাই, এটা বাদ দিয়ে দিই, আমার পছন্দ না, দ্যাটস অল। গেল, এরপরে নিচের দিকে নামি, আর কিছু নাই। তাহলে আমরা অ্যাড সেটের ভিতরে কি দিলাম? অ্যাড সেটের ভিতরে কি দিছি? ওয়েবসাইটটা সিলেক্ট করছি, বাজেট দিছি, কবে শুরু হবে কবে থামবে ক্যাম্পেইন সেটা দিছি, এবং আমি কার কি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তার উপর ডিপেন্ড করে আমি টার্গেটিং দিছি, তাই না? টার্গেটিং এর ভিতরে কিন্তু আমার লোকেশনও আছে, কোথায় চলবে, বাংলাদেশে শুধুমাত্র খুলনা বাদে, ফাইন। আর এজ দিছি 20 থেকে 35, পুরুষ মানুষ, এবং ড্রেস টি শার্ট এই রিলেটেড দিয়ে দিছি, ক্লিয়ার? দেওয়ার পর ধরেন প্লেসমেন্ট টেসমেন্ট দেওয়ার পর আমি কি করলাম, নেক্সটে চলে গেলাম। নেক্সটে যে আমি কোথায় গেলাম বলেন তো? অ্যাড বা অ্যাড কপি। অ্যাড কপিতে। কিসের অ্যাড কপি? ওই শার্টটার, তাই না? শার্টটার, SHIRT এতটুকু লিখলাম, শার্ট। তা এখানে এসে এই প্রিভিউটা অন করে দিবেন, তাহলে এখানে দেখতে পাবেন সব চেহারা। হ্যাঁ, এখানে আসার পর আপনার একটা পেজ সিলেক্ট করতে হবে। আমি কোন পেজটা সিলেক্ট করব? আরে শব্দ, বায়ারের পেজ, শিশির বাড়ি একটা পেজ আছে বেবি নামে, এই পেজটা সিলেক্ট করলাম, ফাইন। এই পেজে যদি এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে ইনস্টাগ্রাম এখানে আসবে, আর যদি না থাকে তাহলে আসবে না। এই বিষয়টা কি গত ক্লাসে বলছিলাম? জি দাদা, জি। তাহলে আর দরকার নেই, ওটা তো বুঝছেনই, এই বিষয়ে আর আলোচনা করব না, ক্লিয়ার? এরপরে ক্রিয়েট অ্যাড, অ্যাড ক্রিয়েট করবো, হ্যাঁ ক্রিয়েটই থাকবে। আমরা কিভাবে ক্রিয়েট করবো? এই যে ম্যানুয়াল আপলোড, ম্যানুয়াল আপলোডের ভিতরে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে, কই গেল, এদের বেচারাদের লোডিং এ আছে এখন। আচ্ছা, এই দেখেন মিডিয়াতে যাই, অ্যাড ক্রিয়েটিভ, মিডিয়াতে যাই, মিডিয়াতে যাওয়ার পর আমরা কি প্রোডাক্টের কি ভিডিও পাইছি না ইমেজ পাইছি? ইমেজ পাইছি। আর যা আছে শোনেন, বিজনেস ম্যানেজার কিন্তু আপডেট হয়ে থাকে উপরে, বিজনেস ম্যানেজার আপডেট হতে থাকে, যা পাইছেন যতটুকু দেখাচ্ছে আপনারা অতটুকু দেখবেন, ক্রমান্বয়ে এক একটা করে এক একটা ক্যাম্পেইনে যাব, নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তাহলে ক্রিয়েটেডে গিয়ে আমরা কি নেব? ইমেজটা, কই ইমেজ? এই ইমেজ, এর সাইজ কি ঠিক আছে? কত বলছিলাম? 597, ঠিক নাই, তাই না? তাহলে আমাদের 600-র কিসের উপরে। উপরে দিতে হবে? 600-র উপরে। রিসাইজ আপনারা বলছেন এখানে কাছাকাছি থাকে তাই বলছিলেন, তাই না? 609 দিলাম, 609, 614, দ্যাটস ফাইন। ওকে, সেভ, কেটে দিলাম, ওপেন দিলাম, ছবিটা চলে আসছো। কি গত ক্লাসের সাথে এই ক্লাসের মিল আছে কিনা? জি দাদা। জি দাদা, হুবহু জি মিল, দাদা, জি। হুবহু মিল, তাই না? ওকে, এখন পর্যন্ত আছে। এখনো পর্যন্ত আছে, ওকে। তাহলে ছবি আনলাম, এখন আমরা কি দেব? এখন আমরা কি দেব? আরে বেচারা, আমার তো সেই দেওয়া লাগবে না? বলেন তো কি, টাইটেল টাইটেল দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? লিঙ্ক, আরে জি লিঙ্ক তো দাদা। দেবো, টাইটেল দেবো না? আমার এই যে দেখেন, এই যে ইসের ভিতরে আছে, ল্যান্ডিং পেজের লিংক, তারপরে টাইটেল। একটু মানে লোডিং এ আছে, আমি আবার একটু রিলোড দিয়ে দেখি, যন্ত্রণায় আসছে রে ভাই। এই পাশে ট্যাবগুলো কাইটে দিবেন নাকি দাদা? দাদা ট্যাবে তেমন কিছু হয় না, ট্যাবগুলো সব স্টপ করা আছে, ট্যাবে তেমন কিছু ইস্যু আসতেছে না, এমনি স্লো কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম? ইমেজটা দিছি, এরপরে আমাদের কি করতে হবে? প্রাইমারি টেক্সট দিতে হবে, তাই না? তাহলে আমরা কি কি পাইছিলাম ওয়েবসাইট থেকে? সর্বোচ্চ কি আছে যে 70% ডিসকাউন্ট, আপ টু 70% ডিসকাউন্ট, এরকম অনেক অনেক ভালো ভালো যে কথাগুলো, এগুলো আমরা এখানে অ্যাড করব, তাই না? তাহলে ওয়েবসাইট রিসার্চ ম্যাগাজিন। করে আমরা পাইছি 70%
DCOUNT, ডিসকাউন্ট, তারপরে SHIPPING, শিপিং, ফ্রি, তারপরে কি মেগা সেল, তাই না? MEGA, মেগা সেলি, সেলের কি আইছে, SALE, মেগা সেল, UNIC, ইউনিক কালেকশন। মেগা সেল বা মেগা অফার দেওয়া যায়। হুম, ECTION, এটা আপনারা বেশিরভাগ হচ্ছে আপনাদের ওয়েবসাইট রিসার্চ করে ইউনিক বানান কি, UNIC মানে UNI, সি UNI ইউনিক দিলে ভুল ধরে এরা। হুম আচ্ছা যাই হোক, ভুল ধরুক, অসুবিধা নেই, ধরা ধরুক। আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এখানে যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ভালো ভালো দিকগুলো এখানে বুঝতে হবে, অফারগুলা, তারপর কি কি বিষয়গুলো দিচ্ছে সেগুলো সেখানে উল্লেখ করে দিবেন। এটা হলো কি প্রাইমারি টেক্সট। আর হেডলাইনে কি দিবেন? জাস্ট প্রোডাক্টের কি নামটা, তাই না? এই নামটা। যে প্রোডাক্টের নামটা সুন্দর করে দিলাম। এখানেও দেখেন অনেক বর্ণনা টর্ণনা দিয়ে আছে, আপনি চাইলে এখান থেকে অনেক কিছু কপি করে দিতে পারেন। তা প্রোডাক্টের বর্ণনা ধরেন আমরা এখানে হেডলাইনে দিয়ে দিলাম। আপনি চাইলে ধরেন এই সমস্ত জায়গায় আরো অনেক অনেক কথা লিখতে পারেন, ধরেন এই কথাটা আমি দিয়ে দিতে পারি, ভালো কিছু কথা আছে এখানে, এটাও এখানে দিয়ে দিতে পারি। অসুবিধা আছে? কোনো অসুবিধা কিন্তু নাই। আচ্ছা, এরপরে কি আসেন, হেডলাইন দিলাম, এরপরে কি থাকবে আমার? বাটন। কি বাটন দেবো আমরা? আমরা কি বাটন দেবো স্বপ্ন। বলছিলাম? স্বপ্নাও নাও স্বপ্নাও বাটন দিলাম। স্বপ্নাও বাটন দিলাম। স্বপ্নাও বাটন দেওয়ার পর একটু নিচে নামার পর আমাকে কি বলছে এখানে? দেখেন, এটা কিন্তু ভালো করে খেয়াল করেন, এই জেগে উঠছে না এটা, বক্সটা? জি মানে কি এটা পূরণ করতে আমাকে হবেই বলতেছে আমাকে, কিন্তু মানে এটা বেশি বোল্ড হয়ে গেছে, মানে চেহারা বাধ্যতামূলক। বাধ্যতামূলক, সেটা বুঝাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে এইটা জেগে উঠছে, মানে আমার সামনে ফোকাস হয়ে আছে। আমি যখন কথা বলতেছি জুমের ভিতরে দেখবেন আমার মানে নামের পাশে এটা মানে এটা বোল্ড হয়ে যাচ্ছে সবুজ আর কি, চিহ্ন। সবুজ চিহ্ন চলে আসতেছে। এটাও ঠিক এটাই আর তেমনই আপনার বোল্ড আকারে উঠে আসছে যে এটাকে আপনার ফিল আপ করতে হবে। কথা বলছেন, এরকম কিন্তু দেখায় ফেসবুকে। দেখেন এটাই কিন্তু সেটা দেখাই নেই। ভালো করে দেখেন, এটাও একটা লিঙ্ক চাইছে, এটাও লিঙ্ক চাইছে, কোনটা ফুটে উঠছে, মানে ওয়েবসাইট। চেহারা উজ্জ্বল কোনটা? এইটার চেহারা উজ্জ্বল হয়েছে, মানে এর বিয়ের টাইম হয়ে এসেছে। কথা বুঝছেন? মানুষ বলে না যে চেহারা চকচক করছে, মানে বিয়ের ফুল ফুটবে তাড়াতাড়ি। তাহলে আমরা বিয়ে পড়াই দিই এটার। এটা কি চাইছে? ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক কোনটা দেবো আমরা? আমরা এই ওয়েবসাইটে নিয়ে যাবো, তাই না? এই হেডিং প্রোডাক্টটা পেজ বিক্রি যেটা। করবো, তাহলে এটার লিঙ্ক কপি করে আমরা এখানে এনে দিয়ে দেবো। এখন কথা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্কটা কেউ দিবেন না। ডিসপ্লে লিঙ্ক দিলে এই বড় সাইজের একটা লিঙ্ক ওই এইখানে শো করে, খুব অড লাগে। ক্লিয়ার হয়েছে? মোটামুটি বিজ্ঞাপনের মতো সাজানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমার প্রোডাক্ট সাজানো কিন্তু জি দাদা। শেষ। এখন আমাদের কি করা উচিত ছিল? বলেন, কেউ বলেন। ওয়েবসাইট লিংকের ওইখানে ওই যে ম্যান্ডেটরি একটা তারা চিহ্ন দেওয়া আছে, আর ডিসপ্লেতে তো নাই, মানে ওইটা একেবারে বাধ্যতামূলকই। এক্স্যাক্টলি, স্টার চিহ্ন মানে হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, হুম, এখন আমরা গত ক্লাসের সাথে যদি এটা মিলাই, তাহলে গত ক্লাসের এইখানে গিয়ে আমরা কি করছিলাম? পাবলিশ করে দিয়েছিলাম। আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, দিস ইজ কল্ড সিঙ্গেল অ্যাডসেট। ads, হুম, তাহলে এবার খেয়াল করেন, আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স আমি কোথায় দিছি? এই যে এই অ্যাডসেট লেভেলে এখানে গিয়ে আমি টার্গেটিং অডিয়েন্স দিচ্ছি। তাহলে ওই প্রোডাক্টের জন্য আমার এটা ঠিক আছে, ঠিক কি না? ওই প্রোডাক্টের জন্য আমার এই অডিয়েন্সটা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বায়ার তো আমাকে বলছে যে বাবা ঠিক এইটা আছে। করার পর তুমি এইখান থেকে কই গেল উইমেন, কই এই মেয়েটারে মেয়েটা না, ওমেনে সরি, দিবা, মানে এই মেয়েটার ড্রেসটা আর কি, মেয়েটারে বললেন না, এই মেয়েটার যে ড্রেস, এই ড্রেসটা নিয়েও কাজ করবে, এটা বলছে, বলছে না? তাহলে আমি এখন কি করব? এটার আগে একটু সেভ হ্যাঁ, করি। তাহলে আমি কি করব? ক্যাম্পেইন তো আমার ওই একই। সে তো শুধু পুরুষের প্রোডাক্টটা নিয়ে কাজ করতে বলে নাই, বলছে এই ড্রেসটাও সে বিক্রি করবে। এখন এই ড্রেসটা গিয়ে দেখছে এটা মেয়েদের ড্রেস, এর টার্গেটিংটা আলাদা। তাহলে টার্গেটিংটা আলাদা হলে আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমি একটা ক্যাম্পেইন নিছি, ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট আছে এবং একটা অ্যাড কপি আছে। এই দুইটা জিনিস কিসের সাথে সংযুক্ত হয়েছে? এই প্রোডাক্টের জন্য। এখন আমাকে এই প্রোডাক্টটা নিয়েও কাজ করতে, তাহলে আমি কি করব? তাহলে আমি অ্যাডসেটের যে অডিয়েন্স দিছি অ্যাড কপিতে, সেই অডিয়েন্সের ইমেজ দিছি। আমার কথাটা ভালো করে বুঝতে পারেন কিনা? আমি অ্যাডসেটে যে প্রোডাক্টের অডিয়েন্স দিছি এই অ্যাডসেটে, সেই প্রোডাক্টের ইমেজটা কোন জায়গায় আছে?
এইটাই আছে, অ্যাড কপিতে আছে। অ্যাড আর কপিতে অ্যাড কপিতে তাহলে এই দুইটার সাথে মোটামুটি একটা রিলেশন আছে, আছে না? হুম ভালো করে থাকে, এই দুইটার সাথে কিন্তু খুব বেশি রিলেশন। মানে তিনজন মানুষের ভিতরে এই দুজনের সাথে প্রেম একটু বেশি। বোঝা যায় কিনা প্রেম বেশি কিনা, মানে এর এর হচ্ছে অডিয়েন্স, কার অডিয়েন্স দিছি, এইটার অডিয়েন্স। এটাই কি থাকে প্রোডাক্ট, এটাই কি থাকে অডিয়েন্স। তাহলে এইটার অডিয়েন্সটা এখানে দেওয়া, তার মানে কি এটা অডিয়েন্স এটা প্রোডাক্ট, এই দুটোর সাথে খুব ভালো মিল। এই কমন, দুইটা এটা মিলে কি কমন হয়ে করছি, গেছে। এই দুইটা মিলে আমি একটা টি শার্ট বা আমি একটা শার্টের কাজ করছি, তাই না? হুম এখন তাহলে আমার তো ওই ড্রেসটা নিয়েও কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি, খেয়াল করেন, আমি আমার ক্যাম্পেইন লেভেলের একদম প্রথমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওই ডান পাশে দেখেন তিনটা মেনু আছে, অ্যাকশন মেনু দেখা যায়, ডট জি ডট ডট, এটাতে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করেন, ক্লিক করার পর দেখেন অনেকগুলো জিনিস আছে, ডাব্লিউ কে এটা বলতে বলে, আমি কোনো দিকে তাকাবো না। ডুপ্লিকেট আমি কি বুঝতে পারছি। ক্রিয়েট অ্যাডসেট পাইছি? হুম জি ওকে, এটা আসার আগে আর একটা কথা বলি, এই যে অ্যাডসেট আর অ্যাড কপি, এই অ্যাডসেটটা এবং অ্যাড কপিটা আমি কার সাথে এঙ্গেজ করে দিছি, কোন প্রোডাক্টের সাথে, এই প্রোডাক্টের সাথে। হুম তাহলে ভালো করে বুঝুন, এই প্রোডাক্টটা নিয়ে আমি যে কাজ করলাম, ক্যাম্পেইন ডিজাইন করলাম, এই প্রোডাক্টটা নিয়ে ক্যাম্পেইন ডিজাইন করার সময় আমি কোন দুটো জিনিস ব্যবহার করছি, এই অ্যাডসেট এবং অ্যাড কপি ব্যবহার অ্যাড করছি। কপি। তাহলে আমার জন্য তো অবশিষ্ট নাই, কিন্তু আমাকে এখন এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এর জন্য সেম আর একটা অ্যাডসেট অ্যাড কপি লাগবে কি না? জি জি, আরেকটা জি অ্যাড সেট কপি লাগবে। যদি এই সিলেটার জন্য, এই সিলেটার জন্য যদি আমার এই দুইটা জিনিস লাগে, কথা বুঝছেন, এই দুটো জিনিসই তো লাগছে। একটা আমি ওই প্রোডাক্টের ওই শার্টটার ছবি দিছি, এইটাই ওই শার্টটার অডিয়েন্স দিছি। তাহলে আমার এই দুইটা জিনিস খেয়ে ফেলছে কে? প্রথম যে মেন 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 খাই এই দিছে। মিনের এই শার্টটায় আমার এই দুটো জিনিস দখল করে ফেলছে। এর জন্য আমি এখানে কি লিখছি, শার্ট ফর মেন শার্ট। তাহলে এই দুটো ক্লিয়ার। এখন আপনি যদি বলেন দাদা এইটা রান করতে হবে, তাহলে আমার কি লাগবে বলেন এইবার? ঠিক আবার এই অ্যাড দুটো সেট, জিনিস আবার লাগবে অ্যাডসেট আর অ্যাড কপি অ্যাড সেট, অ্যাড কপি এক্স্যাক্টলি। লাগবে। আর একটা পর বলে দাদা আর এক সেট দেন, আরেক আর সেট এক সেট দেন দেন, ওমেন। চাবেন কিনা? মনে জি করেন যে সবুজ দা আর মিঠুন ভাই দুজনে মিলে সিঙ্গাড়া খাচ্ছে মজা করে, ইতিমধ্যে আমি যে হাজির, এখন কি বলবে বলেন? যে আরেকটা দেন মামা আর দুটো সিঙ্গাড়া দেন, দাদা আইছে নাকি? জি হ্যাঁ কথা ক্লিয়ার কিনা? তাহলে আমার এই দুই দোস্ত মিলে আমার টি শার্ট নিয়ে কাজ করতেছে। এখন যদি ইনস্ট্রাকশন হয় যে ইনারে ব্যবহার করতে হবে, তাহলে দোস্ত আরো দুটো লাগবে কিনা? হুম জি লাগবে সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? শুধু এতটুকু বোঝানোর জন্য আলাদা ক্লাস। জি দাদা, ক্লিয়ার। জি খুব দাদা, জি সুন্দরভাবে দাদা। জি বুঝছি দাদা, দাদা, বুঝতে খুব পারছি। সুন্দরভাবে বুঝছি। এখন শুরু করে দেন ওমেন দিয়ে আবার অ্যাড করা। যারা বুঝছেন বুঝছেন। তাহলে এবার আমি করলে আরেকটু বুঝবেন, হ্যাঁ? তাহলে আমি এই দুইটারে শার্ট, এটাও শার্ট লিখছি, এই দুইটারে আমি বরাদ্দ দিয়ে দিছি ওই পুরুষের শার্টটার জন্য। এখন হচ্ছে মেয়ে মানুষ বলছে যে আমারটাও বিক্রি করব, তাহলে আমি কি করব? ঠিক আছে, ভালো কথা, আপনি আইছেন, আপনার জন্য আবার আর এক প্লেট সিঙ্গাড়ার অর্ডার দিই, তাই না? তাহলে এইখানে কোথায় যাবেন, ক্যাম্পেইন লেভেলে যাবেন। লেভেলে যে এই অ্যাকশন মেনুতে ক্লিক করে ক্রিয়েট অ্যাড সেট, ভালো করে খেয়াল করেন, চোখ দিয়ে দেখেন একটু, চোখ বন্ধ করেন না কেউ, এখানে ক্লিক করছেন আপনারা চোখকে বন্ধ করবেন না। ক্রিয়েট অ্যাডসেট ক্রিয়েট অ্যাড সেটে মারছে, আমি তো অ্যাডসেটই ক্রিয়েট করবো, তাই না? জি হুম আচ্ছা, হুম নিউ ট্রাফিক। সেম ক্যাটাগরি এখন লিখে দেন শার্ট ফর ওমেন। অ্যাডসেট ক্রিয়েট করার সাথে সাথে, কথা বলেন না, অ্যাডসেট ক্রিয়েট করার সাথে সাথে কয়টা জিনিস আইছে? আবার দুইটা। দুটো। অ্যাডসেটের সাথে অ্যাড কপি হয়েছে, বলছিলাম না দুজনের সাথে পিরিত একটু বেশি, জি পিরিত এই জন্য বলছিলাম না, প্রেম নামটাও ঠিক বলছিলাম, আছে, তাই অ্যাড না? কপি। গলায় গলায় দাদা। আচ্ছা, গলায় গলায় পিরিত, কিন্তু দুজন চলে এসেছে চলে আবার। আসছে তাহলে আমার কিন্তু ছিল কয়টা, নিচের দুইটা, ভালো করে দেখেন, টি শার্ট ফর মেন আর শার্ট অ্যাড, এই দুইটা ছিল, আমি কিন্তু নাম দিছিলাম, তাই না? কিন্তু এখন আসলো কোন দুইটা, এই দুইটা, তাই না? এই দুইটা আসলো আর কিনা? নতুন করে ওকে, এই দুইটা তো আইসো, আমি ওই এখন ওই সেলার কামিজ নিয়ে কাজ করবো, তাই না? ভালো কথা, তাহলে এই দুইটার কি নাম দিতে পারি? শার্ট ফর ওমেন। তাহলে উইমেন, WEWO না, MEN, বানান টানান শুদ্ধ করে আপনারা নিয়েন, বানান শুদ্ধ করার সময় নেই। আর ঠিক আছে, উইমেন আমি একটু টু দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, টু দিলাম।
ওইটা এক, এটা টু। হ্যাঁ আরেকটা এটাও থ্রি। এটা তাহলে ঠিক আছে, এটা একটু চাইছেন যখন মন করলে আমি এটাতে গিয়ে একটু ওয়ান দিয়ে দিই, তাতে বুঝতে সুবিধা হবে। আপনারা অনেক সময় তো পড়া বাদ দিয়ে বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে এটা চলে আসি আমার এটা তো কাজ শেষ। এটা চলে আসি উইমেনে। উইমেন আসার পর আমি আবার একই জিনিস কোথায় নেব? ওয়েবসাইট ওয়েবসাইটে। এবার একটু তাড়াতাড়ি শেষ করি, তাই না? এবার একটু তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে 1 মিনিটে নিলাম, শেষ করে যা দাও। আছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এবারও বাজেট দিলাম, ধরেন $10। ওকে, ক্লাসটা কিন্তু বড় হবে। $10 নিলাম। আবার কবে থেকে ধরো কবে শেষ হবে? বাজেট বাজেট ওইটাই 20 থাকলে এটাও 20 হবে না? ওটা কত হ্যাঁ দিছিলাম? 10 দিছিলাম না 20 দিছিলাম? না, 20 20 দাদা, 20 দাদা। আচ্ছা ঠিক আছে, চাইছেন বলেছি। আচ্ছা ঠিক না, আছে, একটু এটা নিয়ে জানি আর না পরে বলবো। এটা নিয়ে পরে আলোচনা আছে। 20 দিলাম, ডেট দিলাম, হুম, 20 খেয়ে কেউ মরেন না। আবার কি দিছি? এটা টার্গেটিং কোথায় যাবে? বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ টাংলাদেশ ঠিক আছে, আমি এ পর্যন্ত লিখলাম BANGLADESH, বাংলাদেশ দিলাম। ওই একটা জিনিস দেখাই আরো বেশি বেড়ে গেল, বাংলাদেশ দিলাম। খুলনা এক্সক্লুড করবো, পারলে ওটা করে নিয়েন দ্বিতীয়বার আপনারা, আমি আর সময় নাই। হুম, ওকে। ওকে, অ্যাডভান্স টার্গেটিং আমরা একটা সুইচ করলাম, সুইচ করে অরিজিনাল সুইচ করলাম, গেলাম প্লেসমেন্টে, গেলাম প্লেসমেন্টে গিয়ে আবারও আমরা কি করতেছি? আসো, এইটা টার্গেটিং তো আলাদা হবে, হবে না? এটা টার্গেটিং আলাদা কি না? জি, আর তাহলে মেয়ে আলাদা মানুষ, আমি এটাও 20 থেকে কত বছর দিতে পারি? 20 থেকে 45। 40 দিলাম। টার্গেটিং কি দেবো? জেন্ডার উইমেন। উইমেন। এটাও কি দেবো? ড্রেস দেবো, তাই না? ড্রেস। DRESAS, ডবল এস, ড্রেস। আচ্ছা কি দেবো না দেবো এটা আপনারা দিয়ে নিন, আমি কিন্তু আর দিলাম না। হ্যাঁ দেখেন, আমি একটা দিছি, এখানে লাল হয়েছে কিনা? কে যেন বলছিল দাদা কয়টা দেবো, তাই না? লাল হয়েছে কিনা তার মানে কি বুঝছে? আমার আরো দেওয়াটা দিতে হবে। কম হয়ে গেছে। আর সাজেশনে গিয়ে আর দুই একটা দিয়ে দিই, দিলেই মোটামুটি খুব সবুজ হয়েছে। কথা ক্লিয়ার কিনা, ভেজাল আছে কিনা? ঠিক জি জি, আছে, ক্লিয়ার। ওকে। আমি আর সময় দেবো না, এখানে প্লেসমেন্ট আপনারা করে নিয়েন। এইখানে দেখেন আমি যাব নেক্সট ডে, কিন্তু বাটন কি? পাবলিশ। কারণ কি? কারণ আমার একটা সেট তো শেষ করছে, এই জন্য পাবলিশ বাটন হয়ে গেছে। তাহলে আমাকে কোথায় ক্লিক করে যাইতে হবে? এই বাম সাইড এখানে ক্লিক দ্বিতীয়টা। করে যাইতে হবে। পাবলিশ আবার কেউ মেরে দিয়েন না ক্লিক। তাহলে দুটোটা ক্লিক দিলাম। এটার নাম কি দেবো? এটাও হচ্ছে ওমান শার্ট। WOMEN, ওম্যান। শার্ট না ওম্যান, তো এটা তো শার্ট না, এটা তো স্যালার কামিজ। এটা 2 দিয়ে দিলাম, ক্লিয়ার। আবারও পেজ আমি যেটা পেজ আমার হবে সেই পেজটা, অরিজিনাল পেজটা সিলেক্ট করলাম। ক্রিয়েটেড ম্যানুয়াল সবকিছু ঠিক থাকলো। আমি এখানে সে মিডিয়া যে কি আনবো? ইমেজ। ইমেজ কি সেভ করছিলাম নাই? আপলোডে যাই, আপলোডে যে এটা সাইজ কি আছে? সাইজ 595, এটাও সাইজ কম রে বাবা, সাইজ বাড়াই, ক্লাসটা হয়ে যাচ্ছে বড়। 609, এক গেমই কাজ, তাই না? বুঝতে পারলে এক গেমে মনে, না, বুঝতে না পারলে মাথার উপর দিয়ে যাবে। দেখেন, ক্লাসের ভিতরে বুঝে যাবেন, বুঝছেন? একই রকম কাজ। প্র্যাকটিস এখানেই হয়ে যাচ্ছে। নেক্সট, দেখা যায়। ওকে। জি, এখন কি আছে? এই প্রাইমারি টেক্সট, হেডলাইন, মিডলাইন কি কি আছে ভাই? আমি কিছু লিখলাম না, পারলে আপনারা লিখে নিয়েন। লেখার আর সময় নেই, লেখার আর সময় সমস্যা নেই। নেই। হ্যাঁ, অসুবিধা আছে নাকি? সমস্যা এগুলো নেই দাদা, লিখতেছি। করে যান। আবার কেউ কপি স্ক্রিনশট করে দেন দেন। না যে বেস্ট কে রাইটির মেন্টর দেখেন এই যে হেডলাইন বানাইছে। হ্যাঁ, কথা বুঝেন সমস্যা নাই? নেই। জি, তাহিরে উজিরের মতো কাটে কেটে যেভাবে মানুষ বানায়, দেখেন আমার বানায় দিল যে বেস্ট কে রাইটির মেন্টর এভাবে ক্লাস করায়। উপরে একটা ওয়েবসাইট কি দেওয়া ছিল দেখলাম। আসতেছে আসতেছে। উপরে যার আপডেট হচ্ছে, উপরে কি আসছে না, আসলে সোর্স থেকে, কোন সোর্স থেকে আনবে কথা বলছে, এটা নিয়ে আমরা আলোচনা করি না এখনো। সাইট লিঙ্ক, এটা আপডেট জিনিস, একদম নতুন। ওকে, যাই হোক, যেগুলো আসি কালেকশন, কল টু অ্যাকশনে কি দেবো? স্বপ্ন। স্বপ্নাও কই, স্বপ্নাও দিলাম। এরপরে কাজ শেষ। ও, ওয়েবসাইটের লিঙ্ক তো দিতেই হবে, তাই না? তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা দেবো, তাই না? জি, কন্ট্রোল সি দিয়ে আমরা নিয়ে যাই, প্রোডাক্টের লিঙ্ক দিলাম, ক্লিয়ার, শেষ। আমরা তাহলে এবার চিন্তা করেন, আমাদের কিন্তু আর কিছু নাই। এবার চিন্তা করেন আমরা কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি? 2টা। আরেকটা বাকি আছে। আর একটা আছে নিয়ে কাজ করব, এটা পরে। এখন 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, 2টা প্রোডাক্ট কি একই ক্যাটাগরির প্রোডাক্ট ছিল কিনা? কথা বললেন, আসলে প্রোডাক্টের কথা ক্যাটাগরি কি একই ছিল না ভিন্ন ছিল? ক্যাটাগরি ভিন্ন। ক্যাটাগরি ভিন্ন। একটা হচ্ছে মেয়ে মানুষের
সালোয়ার কামিজ আর একটা ছিল শার্ট, অবশ্যই ভিন্ন ছিল। ক্যাটাগরি ভিন্ন হওয়ার কারণে আমার টার্গেটিং কি একই হয়েছে না ভিন্ন হয়েছে আপনার জানা মতে? টার্গেটিং কি একই না ভিন্ন? মানে অডিয়েন্স, টার্গেটিং অডিয়েন্স কি একই না ভিন্ন? ভিন্ন ভিন্ন দাদা। যেহেতু যেহেতু টার্গেটিং অডিয়েন্স ভিন্ন, তাহলে আমরা যে জায়গায় টার্গেটিং অডিয়েন্স বসাই তাহলে সেইটাও ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা টার্গেটিং অডিয়েন্স ভিন্ন মানে কি? টার্গেটিং অডিয়েন্স পাইছি কয় রকম? 2 রকম। যেহেতু প্রোডাক্ট 2টা, টার্গেটিং অডিয়েন্স 2টা, আর তার কারণে টার্গেটিং অডিয়েন্স যেখানে বসাইতে সেটাও বানাইতে হইছে 2টা। তাহলে টার্গেটিং অডিয়েন্স আমরা কোথায় বসাই? অ্যাডসেটে। এর জন্য আমরা কয়টা অ্যাডসেট করছি এখানে বলেন? কয়টা অ্যাডসেট? কথা আসে না মাঝে মাঝে। একটু নেটওয়ার্ক সমস্যা ছিল। তাহলে আমাদের অ্যাডসেট কয়টা করছি আমরা? দুইটা। কেন 2টা অ্যাডসেট করছি? কেন 2টা অ্যাডসেট করছি? কারণ আমাদের প্রোডাক্ট হলো 2টা, ক্যাটাগরি হলো 2টা, এবং ক্যাটাগরি 2টা হওয়ার কারণে আমাদের টার্গেটিং হচ্ছে 2 রকম। যেহেতু টার্গেটিং অডিয়েন্স গুলো আমরা অ্যাড সেটের ভিতরে রাখি, তাই 2 রকম টার্গেটিং অডিয়েন্স হওয়ার কারণে 2টা অ্যাডসেট করা লাগছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা কথা বলি। এবার যদি আমি আরেকটা, কি বাকি আছে, কিডসের জন্য যদি করি, তাহলে আমাদের এখানে কি আরেকটা অ্যাডসেট করতে হবে, ঠিক কিনা? আরেকটা জি। অ্যাডসেট করতে হবে, সেই অ্যাডসেট একই রকম বসা যাইতে হবে, সেখানে একটা জি ডেলি বাজেট দিতে হবে বা কিছু। তাহলে এটা একটু সাজাই ফেলাই নাকি? ওইটা একটু সাজাই ফেলাই, হ্যাঁ সহজে এক মিনিটে। সাজাই ফেলাই আমরা, এটা একটু খুব সহজে তাড়াতাড়ি সাজাই ফেলাই। কই গেল ভাইয়া হ্যাঁ, বললাম মনে করেন যে $20 কাজ করবে 3টা প্রোডাক্ট একটু আসি না রে ভাই, ওই জায়গাটা আসি না, এত ব্যস্ত কেন? আমি তো আসিনি ওই জায়গাটা, ধরতেছি, দাঁড়ান, আপনারা আগে ধরবো। আগে বাচ্চা কাচ্চা নেন, বেলা আবার অন্যদিকে মিন করেন না, বাচ্চারটা আগে করেন। আসতেছি জায়গায়। এটা কি কিডস, KIDS, কিডস দিলাম, ঠিক আছে। ওয়েবসাইট দিলাম, দেখেন মিলে কিনা, আপনারা কি কি ভাবেন আমি মিলাই যায়, আপনাদের মেলে কিনা। বাজেট $20, ঠিক আছে। এটা 25 তারিখ, এটা 25 তারিখ থেকে 31 তারিখ দিলাম, এটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অডিয়েন্সের জায়গায় যায় আপনারা এখানে কি দিবেন, ধরেন বাংলাদেশ দিলেন, কেটে দিয়ে বাংলাদেশ দেওয়ার দরকার ছিল না, USA থাকা ভালো ছিল, BANGLADESS। বাংলাদেশ আসলো, বাংলাদেশ কই, বাংলাদেশ আসলো, কাজ শেষ। এখান থেকে আর কিছু প্লেসমেন্ট প্রয়োজনে আমি আর কিছু করলাম না। আমি কিডসের পর এটাই যাই, এটা যোগ কিডস দিই। কিডস দেওয়ার পর আমি পেজটা সিলেক্ট করে দিই, চেঞ্জ করে দিই। এটা কি আমরা ইয়ে করছিলাম, বাচ্চাদের ছবি রাখি নিছিলাম? না, না দাদা। আরে কপাল রে, কারণ ওখানে তো কত সময় লাগে থেকে জানে। যাই হোক, আইসে বাচ্চা তাড়াতাড়ি, খুব দ্রুত বাচ্চা জন্ম নিয়ে নিছে। ঠিক আছে, সেভ করে রাখি। আইসেন না, পরে বুঝবেন জ্বালাটা কি। কই গেল বাচ্চারা আনবো করতে, জায়গা পাচ্ছি না কই যে। পাইছি, ঠিক আছে। ইমেজ, তাহলে ভিডিও হইলে আপনারা আনতে পারবেন তো? ভিডিও হইলে জি দাদা। আপলোড করতে পারবেন তো? জি ওই দাদা। ইমেজে যা, ইমেজের নিচে ভিডিও আছে, সোজা কথা। সাইজ কি হবে নাকি হুম, কি ভিডিওর সাইজ একটু আছে, আনবেন, যা দিবেন সেটাই নিবে, অসুবিধা নেই। তারপরেও সাইজ আছে আলাদা আলাদা। আর ইমেজের মতো করে তো ভিডিও সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন না, ইমেজ যতটা সহজে করে দিছি। ভিডিও ফিল্মোনা করতে দিয়ে কিন্তু করা সময় যাবে লাগবে, না? হ্যাঁ, একটু এডিটিং সফটওয়্যার লাগবে। আবার কিন্তু ওই একই রকম জিনিস দিলাম, মাইন্ড করেন না কেউ, হ্যাঁ। হেডলাইন দিলাম, সমস্যা নেই। ওকে। বয়সটা শোনা ঠিক করা হয়নি। না, বয়সের জায়গায় এসে পড়িনি এখনো, দাঁড়া। খুব ব্যস্ত মনে হয় না, যারা বয়সটা গেল যারা কে? যারা টাইমকে দেখবে সেটা বুঝবে না ইন্ডিয়া হুম, কি দিল টাইটেল মাইটেল। না, ওটা সাবজেক্ট যখন তোরা ঠিক করে নিবেন, তাহলে এখানে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস হয়ে গেল। রাইট, একই জিনিস, একঘেয়েমি জিনিস। আমি একঘেয়েমি জিনিস করতেছি না, বলেন। জি জি দাদা। তারপরও যদি বলেন দাদা বুঝি নাই, তাহলে আমি তুতে খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। প্র্যাকটিস তো আমিই করতেছি, আপনারা কি করবেন? সিগন্যাল আমার লোকে ওকে, ক্লিয়ার। তাহলে আমার কি হইলো ভালো করে বোঝেন। আমি একটা অ্যাডসেটে আমি কই একটু ইয়ে কই, আমার কাল কলম টলম কই দেখাচ্ছি, দাঁড়ান।
আরে পাইছি। আচ্ছা দেখেন, এইটের সাথে এইটা একটা, তাই না, একা। আর এই দুটোর সাথে কি বলছিলাম, দুজনের সাথে কি সম্পর্ক? গলায় 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 পীড়িতের সম্পর্ক। মিলছে কিনা বলেন? জি দাদা। এটা এইটা একরকম, এটা একরকম, এটা একরকম না, ঠিক না? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় তো হতেই হবে নাকি? কবুতর। দেখবেন যে নতুন বিয়ে করলে জোড়ায় জোড়ায় শ্বশুর বাড়ি যায়, একা যায় না কিন্তু, একদম নতুন বিয়ে করলে। হ্যাঁ, আচ্ছা, হুম, তাহলে বুঝতে পারছেন আশা করি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য এটা গলায় হয়েছে। গলায় গলায় গলায়, তাহলে আমার কাজ শেষ। কাজ শেষ না, কিন্তু এবার একটা জিনিস শিখবো, গুরুত্বপূর্ণ জিনিস। আমাকে বায়ার বায়ার এই ক্যাম্পেইনের জন্য কত ডলার বাজেটের কথা বলছে? $20। $20। ওকে, ফাইন। আমি প্রথম ইসে চলে যাই, 1 নম্বরটায় চলে যাই, তাই না? 1 নম্বরে 60 দিছিলাম। 1 নম্বরে আমি এইখানে বাজেট দিছি কত ডলার? বেশ $20। $20 এবার 2 নম্বরে যাই, 2 নম্বরে যাওয়ার পরে এখানে বাজেট দিছি কত ডলার? বেশ $20। কিডসের এখানে বাজেট দিছি কত ডলার? $20 তাহলে টোটাল মিলে আমার বাজেট কত হয়ে গেল ভাইয়া? 60 তাহলে বায়ার আমার কি আস্ত রাখবে না পিঠে সমান বানায় ফেলবে? তাহলে না এই ক্যাম্পেইন রান করলে আমার প্রতিদিন খরচ হবে $1 এটা কি ঠিক হইলো না ভুল হইলো? বায়ার আমার বলছে $20, আমি করলাম $60, এটা তো হইলো না। তাহলে আমার $20 করতে হবে। ভুল এখন হয়েছে তিনটারে দাদা। $20, ভুল হয়েছে, $20 তিনটারে আপনি কেমনে দিবেন? তাহলে আপনি বলতে পারেন যে 20/3। 3। তাহলে কত হইব? 3 6 18, 6 পয়েন্ট অমুক তমুক করে ভাগ করে দিলাম, তাই না? নাকি? মনে 6 পয়েন্ট করেন যে এই যে ব্যক্তি এইটা হলো কে? ফাদার, বাবা। এলো বড় ছেলে, 3টে পোলা মেজো ছেলে, ছোট ছেলে, 3 পুলারে নিয়ে বাজারে গেছে। এখন বড় যে, তার খরচ তো বেশি হতেই পারে। অথবা সব থেকে পোংটা যেটা আছে, পোংটা বোঝেন তো, মানে টাউট যেটা আছে, সেটার খরচ বেশি হতে পারে। এখন প্রত্যেকটা ছেলেরা যদি বাপ বলে যে তোরে 5 টাকা দিলাম, তোরে 5 টাকা দিলাম, তোরে 5 টাকা দিলাম, যা তোরা মেলায় ঘুরে বেড়া, সব ছেলেরা বাজার সমান কথা করে ভাগ আসে করে নামাজের দিছে। মধ্যে এখন দেখা গেল বড় ছেলে খরচ 5 টাকা করার পর বলছে আব্বা আমারও তো আরো জিনিস কেনার ছিল, আমি তো মানে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে। ছোট ছেলে 1 টাকা লজেন্সটা কিনে নিয়ে 4 টাকা পকেটে করে নিয়ে করছে আমার মেলায় ঘোরা শেষ, টাকা রয়ে গেছে। হতে পারে কিনা? এইখানে যে ক্যাম্পেইনটা আপনি চালাবেন, সেই প্রত্যেকটা ক্যাম্পেইন যে খুব ভালো চলবে, প্রত্যেকটা ক্যাম্পেইনের রেজাল্ট বা কস্টিং যে একই রকম আসবে তা কিন্তু না। দেখা গেল আমার শার্টের ক্যাম্পেইনটা খুব ভালো চলতেছে, ওদিকে এই উইমেনের যে ড্রেসটা সেটা খারাপ চলতেছে। আবার দেখা গেল কিডসের যে ড্রেসটা, এটার খুব ভালো ক্যাম্পেইন চলতেছে, কিন্তু শার্টেরটা সবচেয়ে খারাপ চলতেছে। এখন শার্টের জন্য বরাদ্দ দিচ্ছে ধরেন হচ্ছে $6, সেই $6 ভিতরে $2 খরচ করে আরো $60 রয়ে গেছে, কিন্তু খরচ করতে পারছে না, মানে কি ক্যাম্পেইন খারাপ চলতেছে। আর কিডসের ক্যাম্পেইন এত ভালো চলতেছে যে মনে করেন যে মানে দুপুরের ভিতরেই তার $6 খরচ করা শেষ। এখন হ্যাং হয়ে বসে আছে, তার হাতে টাকা নেই, ক্যাম্পেইনে চলতেছে না ঠিক মতন, অথচ তার ক্যাম্পেইন কিন্তু ভালো হচ্ছিল। কথা বুঝতে পারছেন? এরকম কিন্তু হতে পারে। তাহলে আমরা প্রত্যেককে যদি ইন্ডিভিজুয়াল বাজেট দিয়ে দিই, তাহলে কি হবে আমার? আপনি বলছেন টোটাল বাজেট $20 হইলে আমি হয়তো 3টাকে সমান ভাগে ভাগ করে দিলাম, তাহলে কি হবে? 3 3 6 18, 6 পয়েন্ট ধরেন 3 দিলাম, তাহলে 6 পয়েন্ট আমি 3 কি করলাম? বাজেট দিয়ে দিলাম। এখন এই যে আমি উইমেনদের 6.3 বাজেট দিলাম, দেখা গেল এই ক্যাম্পেইন চলতেছে এত ভালো যে দুপুর 2টার পরে এর $6 খরচ হয়ে গেছে, এখন আর হাতে টাকা নেই, খরচ করতে পারবে না। আপনি বাজারে গেছেন, আপনার বাজার হাতে আছে 100 টাকা, 100 টাকা বাজার করে খরচ হয়ে গেলে আপনি কি আর কিছু কিনতে পারবেন? না। আপনার কাছে টাকা নেই, কিছু কিনতে পারবেন না। তো এ ফেসবুকে পেমেন্ট করবে $6.30। এখন $6.30 যদি দুপুরের ভিতরে খরচ হয়ে যায়, তাহলে বাকি টাইম তো সে আর ক্যাম্পেইন চলবে না, রেজাল্ট আসবে না? আসবে, কিন্তু ক্যাম্পেইনটা কিন্তু খুব ভালো আসতেছিল। অপরদিকে এই শার্টের এইখানে আপনি এটাকেও বাজেট দিচ্ছেন, ধরে নেন হচ্ছে রে বাজেট দিচ্ছেন 6.3, কিন্তু এ দেখা যাচ্ছে কি সারা দিন ক্যাম্পেইন চলার পরও এর $2 খরচ হয়েছে, বাকি $4 রয়ে গেছে। কেন? ক্যাম্পেইন ভালো চলছে না, লোকজন আসতেছে না, রেজাল্টও কম, খরচও কম। তাহলে এখন কি করবেন? এরকম প্রবলেম কিন্তু হতে পারে। এখন কি করবেন? 3 পুলারে বাজারে পাঠানোর পর যদি প্রত্যেকরে ভাগ ভাগ করে টাকা দিয়ে দেন,
তাহলে কারো টাকা রয়ে যাবে আর কেউ সে কান্নাকাটি করবে যে আমি আরো জিনিস কিনবো, কিনতে পারি নাই, হতে পারে। এখন বাপ যদি বাজারে নিয়ে যায় এবং বাপের কাছে যদি টাকা রাখে, বাপের কাছে কত টাকা থাকবে? 20 টাকা। 20 টাকা নিয়ে যদি বাপ যদি বাজারে যায় এবং একজনটা যদি $3 দে, আর একজনটা যদি $7 দে, আর একজনটা যদি $10 দে, তাহলে টোটাল মিলে তার $20 খরচ হচ্ছে। কিন্তু যার যখন যেটা হচ্ছে তারা সেটা দিয়ে দিচ্ছে, অসুবিধা আছে? বড় ছেলের একটু বেশি দরকার, তারা দিল একটু $10, মেজো ছেলের কম দরকার, তারা দিল $7, ছোট ছেলের বলছে যে আব্বা আমার $3 একটা লজেন্স কিনে দিলেই হবে, তারা দিল $3। টোটাল খরচ হলো $20, কম বেশি করে অন অ্যাভারেজ। কথা বোঝা গেছে নি? জি। তাহলে 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 টাকা কার কাছে দিবেন? পোলাপান আবার বেশি হলে টাকা কার কাছে দিবেন? আবার বাপের আবার কাছে। আচ্ছা, এবার বাপের কাছে গার্ডিয়ান। আসি, খেয়াল করে দেখেন, গার্জিয়ানের কাছে। বাপের কাছে আসার পর আপনারা দেখছিলেন বাজেট এন্ড অপটিমাইজ একটা কথা ছিল এখানে, অ্যাডভান্স ক্যাম্পেইন জি জি বাজেট। এটাকে একটু অন করে জি দিই, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এইবার দেখেন মামা, ডেইলি বাজেট কত? $46 যোগ করে আমি এখানে কত দিলাম? 20, তো $250 দিলে তো মাইরে ফেলবে না, $20 দিলাম। অন্য ব্যাচে ক্লাস করার সময় কি নেটওয়ার্ক ডিস্টার্ব করে? না, নেটওয়ার্কের জন্য না, এটা রেকর্ডিং ইস্যুতে গেছে। রেকর্ডিং কি শুরু হয়েছে নাকি? আমার কথা কি শোনা যায়? পছন্দ এখন হুম, চলে আসছে আবার। আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার? আমার কথা কি শোনা যায়? জি জি দাদা দাদা। ক্লিয়ার শোনা যায়। ক্লিয়ার। ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? না দাদা, ক্লিয়ার। না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? বাজেট কোথায় নিয়ে আসলাম? আমরা বাজেট নিয়ে আসলাম ক্যাম্পেইনের কাছে। তাহলে ক্যাম্পেইনে যদি আমরা বাজেটটা দিয়ে দিই, তাহলে এই বাজেটটা আমার সমগ্র অ্যাডসেটের উপরে বর্তাচ্ছে। তো যার যখন যদি কিডসের দরকার হয় এখানে $10, সে $10 নেবে। যদি উইমেনের দরকার হয় $7, সে $7 নেবে। যার যখন যত ডলার প্রয়োজন হচ্ছে সে তত ডলার নিয়ে কিন্তু বিজ্ঞাপনটা রান করতে পারতেছে। ক্লিয়ার? এখন একটা জিনিস দেখেন, যখন আমরা সিঙ্গেল অ্যাডসেট করছিলাম, একটা অ্যাডসেট করছিলাম, তখন আমরা বাজেটটা কোথায় দিছিলাম? ক্যাম্পেইনে দিছিলাম নাকি অ্যাডসেটে দিছিলাম? অ্যাড সেটে দিছিলাম। একসাথে। আচ্ছা, অ্যাডসেটে। গুড। এবার আমরা ধরেন একটা জিনিস যদি বলি, যেমন এইখানে একটু লেখার চেষ্টা করি, আমরা এই বাজেটটা কোথায় দিছি? ক্যাম্পেইনে না অ্যাডসেটে? ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে। তাহলে আমরা লিখতে পারি PAIN, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু কি লিখতে পারি? বি CBO। CBO। ক্লিয়ার? জি তাহলে জি। এইটাকে কি বলবেন? এই যে ক্যাম্পেইনটা চালালাম অনেকগুলো অ্যাডসেট নিয়ে, এটাকে কি বলবেন? সিবিও না এবি? এটাকে কি বলবেন? CBO। সিবিও। CBO। আর এর আগে আমরা যে ক্যাম্পেইনটা চালাছিলাম একটা অ্যাডসেট নিয়ে, সেটা আমরা বাজেট কোথায় দিছিলাম? অ্যাডসেট। অ্যাডসেটে। সেটা। তাহলে আমরা লিখতে পারি অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। অপটিমাইজেশন। আমরা সবই তো অপটিমাইজেশন, তাই না? অপটিমাইজেশন ইকুয়াল টু কি লিখতে পারি? এবিও। এবিও। তাহলে কি এবিও এন্ড সিবিও বুঝতে পারছেন? জি। আমি কিন্তু এবিও কাকে বলে সিবিও কাকে বলে এটা বলতে যাইনি, আমি উল্টো দিক থেকে আসছি। আগে বোঝেন, তাহলে আপনার এবিও না সিবিও না কোন বিও সেটা সব বুঝতে পারবেন, না ওরিও, তাই না? তাহলে আমরা যদি বাজেট ক্যাম্পেইনে দিই তাহলে সেটা হবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। যদি আমরা তাহলে এই বাজেটটা তো একটু আগে দিলাম, যদি প্র্যাকটিস করার সময় মানে এর আগে যখন আমরা শুরু করছিলাম তখন বাজেট তো প্রত্যেকের বাজেট আমি অ্যাডসেটে দিয়েছিলাম, তখন সেটা কি ছিল? এবিও। এবিও। তাহলে এবিও এবং সিবিও বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি। বাজেট যদি আমরা ক্যাম্পেইনে জি। দিই তাহলে হবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানে সিবিও। বাজেট যদি আমরা অ্যাডসেটে দিই তাহলে সেটা হবে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তাহলে এবার আপনারা বলেন, যদি আমার অনেকগুলো অ্যাডসেট থাকে তাহলে আমরা বাজেট কোথায় দিলে ভালো হয়? সিবিও। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন CBO বাজেট তে। অপটিমাইজেশন করলে ভালো হয়। তাহলে আপনি
এবিও করবেন না সিবিও করবেন সেটা Class. ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইন সেটআপের উপরে। আপনি যদি অনেকগুলো অ্যাড সেট করেন তাহলে আপনি মনে করবেন অনেকগুলো অ্যাড সেট করলে আমার সিবিও করা, মাল্টি অ্যাসেট করলে দাদা, মাল্টি অ্যাড সেট, রাইট, মাল্টি অ্যাড সেট করলে আমার সিবিও করা ভালো হবে। আর যখন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব বা একটা ABO. অ্যাড সেট করব, সিঙ্গেল অ্যাড সেট যখন করব তখন আমি কি করব? এবিও। এবিও করব। নতুন জিনিস পাইছেন কিনা বলেন, গত জি ক্লাসের ভাইয়া। সাথে এই ক্লাসে নতুন জিনিস পাইছেন কিনা?